আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব আপনাদের যাকাত দেওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত উত্তম স্থান হলো কওমি মাদ্রাসা, যেটা সারা বাংলাদেশের মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসাগুলির মধ্যে কোরআন ও হাদিসের তালিম দেওয়া হয়। সেখানে মাদ্রাসার ছেলেমেয়েরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এলমে দিন শিক্ষা করে, যেটা দেশ ও জাতি গড়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি সমস্ত মানুষদেরকে আখিরাতের দিক নির্দেশনার জন্য মানুষকে হেদায়েতের পথ প্রদর্শন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সারা বাংলাদেশের মধ্যে অসংখ্য ছোট বড় প্রাইভেট এবং কওমি অনেক মাদ্রাসা রয়েছে। সে মাদ্রাসাগুলিতে আপনার যাকাতের টাকা দিলে এর বিনিময় সর্বোত্তম হবে। অনেকেই বলে থাকেন যে প্রাইভেট যে মাদ্রাসাগুলি সেগুলির মধ্যে যাকাত দেওয়া যাবে না। তা না, অনেক প্রাইভেট মাদ্রাসাগুলি রয়েছে, সেগুলি আরও সবচেয়ে বেশি অভাব অনটনের মধ্যে চলছে অধিকাংশ প্রাইভেট মাদ্রাসা। তার কারণ, যেনারা প্রাইভেট মাদ্রাসা দেন তারা দিনের মোহাব্বতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মাদ্রাসা দিচ্ছে, কিন্তু তারা মাদ্রাসার ভাড়া, সকলের বেতন এগুলি দেওয়ার পরে তারা অনেক ক্ষেত্রেই অনেক সমস্যায় পড়ে যায়। এক্ষেত্রে এই সমস্ত মাদ্রাসায় অনেক ছেলেমেয়েরা এরকম আছে যে তারা অনেক এতিম, সমাজের অবহেলিত, যাদের মা নেই বাপ নেই, এই সমস্ত ছেলে মেয়েদেরকে অত্যন্ত যত্ন সহকারে আপনাদের যাকাতের টাকার মাধ্যমে তাদেরকে ইলমে দ্বীন শিক্ষার ব্যবস্থা করা হয়। তাদের খানা মাদ্রাসার সার্বিক খরচ এবং তাদের চিকিৎসা বাবদ সমস্ত খরচই মাদ্রাসার তরফ থেকে বহন করে। এককভাবে মাদ্রাসার যে পরিচালক, তার পক্ষে এত গ্রহণ করা সম্ভব হয় না। তাই যদি আপনারা সহযোগিতা করেন তাহলে অনেক উপকার হবে। এই মাদ্রাসাগুলির মধ্যেও, প্রাইভেট মাদ্রাসাগুলির মধ্যেও যাকাতের টাকা দেওয়ার অনেক সুরাত রয়েছে। যেমন আপনি যদি একটা এতিম ছেলে অথবা মেয়ের দায়িত্ব নিলেন, তার যে খরচ, সেই খরচটা আমি যাকাতের টাকা থেকে বহন করব, আমি তার অভিভাবক হয়ে তার সমস্ত খরচ আমি দেব, তাহলে আলহামদুলিল্লাহ এটা সুন্দর একটা সুরত হয়ে গেল। আবার এরকম হতে পারে, মাদ্রাসায় দিলেন, মাদ্রাসার হুজুর একটা ফান্ড, গোড়া বা ফান্ড রাখলো, সেখানে অনেক ইতিম আছে, গরিব আছে, তারা অনাবাসিক হলেও অনেকে দেখা যায় বেতন দিতে পারে না, ভর্তির টাকা দিতে পারে না। আপনার ওই যাকাতের টাকা থেকে বা লিল্লাহ ফান্ড থেকে যদি তার বেতন, ভর্তি বাবদ যেই খরচগুলি আছে সেগুলি যদি দিয়ে দেয়, তাহলে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আদায় হয়ে যেতে পারে। এই জন্য সারা বাংলাদেশের মধ্যে যে সমস্ত ছোট বড় মাদ্রাসাগুলি আছে, কওমি মাদ্রাসা, প্রাইভেট মাদ্রাসা, সমস্ত মাদ্রাসাগুলি আপনাদের যাকাত পাওয়ার উত্তম স্থান।
এবং নির্ভরযোগ্য স্থান। অতএব আপনারা সকলে এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন এবং মাদ্রাসার যে এতিম ছেলেমেয়েরা আছে, সবচেয়ে সমাজে অবহেলিত, যাদের মা নেই, বাপ নেই, একটু শান্তিতে থাকার কোনো জায়গা নেই, সেই সমস্ত ছেলেমেয়েরা দেখা যায় সমাজে অবহেলিত হয়ে বিভিন্ন রকম খারাপ কাজের সাথে জড়িত হয়ে যায়। মদ, জুয়া, নেশা এই সমস্ত কবলে পড়ে তাদের জীবন ধ্বংস হয়ে যায়। অনেকেই শেষ পর্যন্ত ভিক্ষাবৃত্তি করতে থাকে। আর এই সমস্ত মাদ্রাসার হুজুররা এই অবহেলিত শ্রেণীর ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় নিয়ে শান্তি ও নিরাপত্তার সাথে জীবনযাপনের একটা সুব্যবস্থা করে দেয় এবং এর সাথে কোরআনে ইলমে দ্বীন শিক্ষার একটা ব্যবস্থা হয়ে যায়। তাই অনেক হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস হচ্ছে আপনাদের সহযোগিতায়। অতএব কারণে আপনারা এই সমস্ত মাদ্রাসার এতিম ও গরিব ছেলে মেয়েদেরকে যাকাতের টাকা দান করুন এবং সারা জীবন নয়, কিয়ামত পর্যন্ত এদের থেকে সদকায়ে জারিয়া লাভ করুন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আমিন।